বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর চলে হামলা। ঘটনায় ভারত যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিজের ভাষণে তারই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত 140 কোটি ভারতবাসী। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे। खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানের বক্তব্যকে গুরুত্ব দিয়ে এবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নরেন্দ্র মোদীকে ফোন করে আশ্বস্ত করলেন সেদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। ফোন আলাপের কথা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মোদী। তিনি লেখেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে কথা হয়েছে। গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়। উল্লেখ্য, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এই বিষয়ে প্রথম একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে লেখা হয়, দেশের কোথাও কোথাও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে। এটি উদ্বেগজনক। নয়া সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও ক্ষমা চেয়ে নেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে। দক্ষিণ এশিয়ায় নিজেদের স্বার্থ রক্ষার জন্যই বরাবর নিবিড় মিত্র সুলভ সম্পর্ক নিয়ে চলেছে ভারত ও বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনের পরও বৃহত্তম গণতান্ত্রিক প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আগের মতোই যে নিবিড় সম্পর্ক বজায় রাখবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মোহাম্মদ ইউনূসের ফোন তারই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী ও সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।